সুন্দর চাঁদ উঠেছে, একেবারে পূর্ণ চন্দ্র। ও আজ তো দোল পূর্ণিমা, তাই তো সন্ধ্যেবেলা আকাশ একেবারে আলো ঝলমল করছে। আজকাল কি যে হয়েছে আমার, কোনো কথাই মনে রাখতে পারি না, বুড়ো হয়েছি বলে। কি জানি হবে হয়তো। সবসময় মনে হয় কিছু একটা বলার ছিল, কিন্তু বলা হলো না। এইবার মনে পড়েছে সকালবেলা ঘুম ভাঙতে রাস্তায় বই চই করছে, শুনতে পেয়েছিলাম জানলা দিয়ে ছোট ছোট বাচ্চারা রং বেলুন ছুঁড়ে ছুঁড়ে মারছে আর বলছে হোলে হে হোলে হে। কি ভালোই যে লাগছিল মনে। ওদের সঙ্গে আমিও রং খেলি, আমিও বলি হোলি হে। এখন সন্ধে হয়ে গেছে, আমি আমার ছাদের ঘরে খাটে বসে জানলা দিয়ে আকাশ দেখছি। আকাশ বলা ভুল, আমি চাঁদ দেখছি একা। হঠাৎ মনে হলো আমরা হানিমুন করতে পুরী গেছিলাম না, তখন তো দোল পূর্ণিমা ছিল। তুমি তো কিছুতেই যাবেন না, কারণ তোমার লজ্জা করছিল। কেন না, বাবা মাকে বাড়িতে একা রেখে আমরা বেরিয়ে যাব? না বাবা, আমার বড্ড লজ্জা করছে। বহু কষ্টে তোমায় রাজি করিয়েছিলাম। পুরীতে যেদিন পৌঁছালাম তার পরের দিনই ছিল দোল। সন্ধ্যেবেলা তুমি আর আমি হাত ধরাধরি করে বালির উপরে গিয়ে বসেছিলাম। সামনে মহা সমুদ্র আর মাথার উপরে পূর্ণ চন্দ্র। দুজনে এক দৃষ্টি আকাশের দিকে তাকিয়ে বসেছিলাম। তুমি এক সেকেন্ডের জন্য আমার হাতটা ছাড়নি। হঠাৎ তোমার মুখের দিকে তাকিয়ে দেখি তোমার চোখে টপ টপ করে জল পড়ছে। আমি তো অবাক, বিয়ে বাড়িতে কত কষ্ট করে রাজি করে হানিমুনে নিয়ে এলাম, তার এখন তুমি সমুদ্রের পাড়ে বসে চাঁদ দেখতে দেখতে কাঁদছো। এটা কি ঠিক? যখন তোমাকে জিজ্ঞেস করলাম কেন কাঁদছো, তুমি বললি এখানে আমার বাবা থাকলে কি ভালো লাগতো, তাই না? বাবার জন্য খুব মন খারাপ করছে গো বলে আমার কোলের ভেতর মুখ লুকিয়ে কাঁদতে লাগলে। আমি অবাক হয়ে গেলাম, মনে মনে বললাম এত ভালোবাসো তুমি তোমার বাবাকে, এত ভালোবাসো তুমি রমা। দেখো আমাদের যখন ছেলে হবে তখন সেও তোমার মতো ভালোবাসবে তার বাবাকে, ঠিক ভালোবাসবে। আজ দোল পূর্ণিমা, এই অভাবনীয় সৌন্দর্য আমি প্রত্যক্ষ করছি। আমার ছাদের ঘরে খাদের উপরে বসে চাঁদ দেখছি, একা, একদম একা। নিচে আওয়াজ পাচ্ছি অনেক লোকজনের, সব খোকনের কাছে এসেছে। আমাদের বাড়িতে দড়িতে চিড়িতনি অনেক লোকজন আসে, খুব খাওয়া দাওয়া হয়। আজও তাই নিশ্চয়ই। মাংস রান্না হচ্ছে, গন্ধ পাচ্ছি। নিচে ওরা সবাই খুব আনন্দ করছে, গান বাজনা হচ্ছে, খুব আনন্দ করছে ওরা, আনন্দ করছে সবাই একসঙ্গে। আমি চুপি চুপি বলি খোকন একবার উপরে আসবি। তোর বাবা একা একা বসে আছে ছাদের ঘরে, একা একা দেখছি দোল পূর্ণিমার চাঁদ। খোকন একবার আমার কাছে এসে বস বাবা। রমা, তোমার কি মনে আছে সেই দিনটার কথা? সেদিন খোকন প্রথম কথা বলল, মনে আছে বাবা? আমি বাবা মার সঙ্গে বসে চা খাচ্ছিলাম, হঠাৎ তুমি হাঁপাতে হাঁপাতে আমাদের কাছে এসে দাঁড়ালে। আমি তাকে দেখলাম তোমার চোখে জল। মা জিজ্ঞেস করলো কি হয়েছে বৌমা? তুমি কাঁদতে কাঁদতে বললে খোকা খোকা কথা বলেছে। বাবা বললো কি বলেছে মা? মা বলেছে? তুমি বললে না, বাবা বাবা বলেছে। তোমার চোখে মুখে আনন্দ, কি ভালো যে লাগছিল। রাত্রে বিছানায় শুয়ে শুয়ে তুমি চুপি চুপি বলেছিলে জানো খোকন,
প্রথম বাবা বলেছে, বলে আমার যে কি আনন্দ হয়েছে তোমায় বলতে পারবো না। শুনি আমার চোখে জল, বুক তোলপাড়, লুকিয়ে লুকিয়ে কতবার যে শুনেছি বাবা ডাক, বারবার বলেছি আবার বল খোকন। অনেক লোকজন এসেছে, সবাই একসঙ্গে কথা বলছি, হাসছি, গান গাইছি, সবাই আনন্দ করছে। আমার চেঁচিয়ে বলতে ইচ্ছে করলো, খোকন শুনতে পাচ্ছিস? একবার তুই করে আসবি, একবার আমার কাছে এসে বসবি খোকন, একবার আমার হাতটা ধরে ডাকবি, বাবা বলে ডাকবি খোকন, ডাকবি। কিন্তু কিছুই বলতে পারি না, কি করে বলবো? দরজায় যে তালা দেওয়া, পাছে আমি নিচে নেমে যাই, তাই ওরা বাইরে থেকে আমার ঘরের দরজায় তালা দিয়ে রাখে। আমি লোকজনের সামনে গেলে খোকনের খুব অপমান হয়। আমার খোকন বলেছে, তাই তাই ওরা আমাকে ঘরে বন্ধ করে রাখে। সারাদিনে দুবার আসে কাজের মেয়েরা, যতক্ষণ ঘরে কাজ করে ততক্ষণ বক বক করে, কি জানি কি বলে বুঝতেই পারি না। ঘর পরিষ্কার করে, খাবার দিয়ে ও নিচে চলে যায়, আবার তালা বন্ধ করে দিয়ে। ওকে ছাড়া কাউকে দেখতে পাই না আমি, না খোকন, না তার বউ, না তার ছেলে, কাউকে না, কাউকে দেখতে পাই না আমি। আমার মনে আছে রমা, আমাদের বিয়ের পরের দিনে একদিন খুব বৃষ্টি হচ্ছিল। আমি তো চিরদিন বৃষ্টিতে ভিজতে ভালোবাসি, আমারও ইচ্ছে করছিল বৃষ্টিতে ভিজতে, অবশ্যই তোমাকে নিয়ে, কিন্তু তোমাকে বলবার চান্সই পাচ্ছিলাম না। দেখো বৃষ্টি কমে আসছে কি করে, তোমাকে একা পেয়ে চুপি চুপি বললাম, রমা চলো না দুজনে ছাদে গিয়ে ভিজি। যাবে? চলো না। তুমি খানিকক্ষণ অবাক হয়ে আমার দিকে তাকিয়ে থাকলে, তারপর বললে, ঠিক বাড়িতে বাবা মা আছে না, ওনাদের সামনে দিয়ে তোমার সঙ্গে ছাদে চলে যাবো। এ মা, তুমি কি বলছো বলেই ছুটে চলে গেলে। কিন্তু সেদিন ইডেন গার্ডেনে আকাশে ঘন কালো মেঘ দেখে যখন খোকা তোমায় বলেছিল, মা এখন কি বৃষ্টি হবে, তুমি একটু ঠাকুরকে ডেকো না মা, যেন খুব জোরে জোরে বৃষ্টি হয়। আমি বলেছিলাম, কেন কেন রে খোকন, জোর বৃষ্টিতে কি হবে? তখন খোকন বলল, বাহ, তুমি আমি আর মা ভিজবো না, জোরে জোরে আই বৃষ্টি চেপে বলবে তো সবাই মিলে। আমি ভেবেছিলাম তুমি যাবে না, তোমার লজ্জা করবে, কিন্তু আমাকে অবাক করে দিয়ে খোকনের হাত ধরে তুমি ছুটে মাঠের মধ্যে চলে গিয়ে বৃষ্টিতে ভিজতে লাগলে। তোমার তখন একটু লজ্জা করলো না, একটু ভাবলে না, চিন্তা করলে না, কেন বলো তো? খোকন যে তোমার হাত ধরেছিল, তাই আমরা তিনজনে মিলে চেঁচিয়ে বলেছিলাম, আই বৃষ্টি ঝেপে থাকতে মেপে। কি ভালো যে লাগছিল, খোকনের দুটো হাত আমরা দুজনে ধরেছিলাম, ছাড়তে ইচ্ছে করছিল না। কি তুলতুলে হাত, কি মিষ্টি। আমার এখন রোজ মনে হয় খোকনকে বলি, খোকন একবার তোর হাতটা আমার হাতের উপর রাখবি, একবার আমার পিঠে হাত দিয়ে বলবি, বাবা কেমন আছো? আমি জানি তুই বলবি না, কারণ তুই তো আমার সামনেই আসিস না, তো হাত ধরবি কেমন করে? আজ দোল পূর্ণিমা, ছোট থেকেই আমি রং মাখতে ভয় পেতাম। বন্ধুরা সবাই খেলতে ডাকতো, আমি ছাদের ঘরে লুকিয়ে থাকতাম, জানলা দিয়ে দেখতাম রাস্তায় ছেলেরা রং বিচকিনি নিয়ে খেলা করছে। তারপর তুমি যখন এই বাড়িতে এলে, তখন তো আরো বিপদ হলো। তুমি রং মাখতে ভীষণ ভালোবাসো, কত ঝগড়া হতো আমাদের ওই দোল খেলা নিয়ে। কিন্তু কি আশ্চর্য দেখো, খোকন যখন ছোট্ট ছোট্ট হাতে দড়ির দিনে আমার মুখে রং মাখাতো, আমি একটু বিরক্ত হতাম না, একটু রাগ করতাম না। আমি ওই ছোট্ট হাতের ছোঁয়া পাবো বলে চুপি চুপি বলতাম, আরো মাখা খোকন, আরো রং মাখা, আরো আরো রং মাখা আরো। আজ দোল পূর্ণিমা, আবির কেউ আসেনি আমার কাছে। আমার বলতে ইচ্ছে করছে খোকন, এখন তো আবির নিয়ে আসবি আমার কাছে, আয় না খোকন আয়।
ছেলেবেলার মতো দুজনেই রং মাখাই দুজনের মুখে, হাসতে হাসতে বলি হোলি হে। যদি জানি ওরা কেউ আসবে না আমার কাছে, ওরা কেউ আসে না এই ঘরে। রমা, আমি জানি তুমি নেই, আমি জানি, কিন্তু আমি বিশ্বাস করতে চাই না। আমি মনে মনে ভেবে নিই তুমি এই ঘরে আছো, আমার খাটের ওই পাশটায়। একা একা আমি হাঁপিয়ে উঠি, তাই মনে মনে সর্বক্ষণ কথা বলে যাই তোমার সঙ্গে। মনে মনে বলতে হয়, কারণ আমি তো আর কথা বলতে পারি না রমা। যেদিন তুমি চলে গেলে, সেদিন ওরা যখন তোমাকে নিয়ে বেরিয়ে গেল, তখনই আমি অজ্ঞান হয়ে পড়ে গেছিলাম। যখন জ্ঞান এলো, তখন থেকে আমি এই ঘরে, এই ছাদের ছেলে কোঠার ঘরে, ওরা আমাকে আমাদের দুজনের দোতলার ঘর থেকে এখানে শিফট করে দিয়েছে চিরদিনের মতো। তুমি যেদিন চলে গেলে রমা, সেদিন থেকে ওরা আমার সঙ্গে কথা বলে না, দেখাও করে না। সেদিন থেকে আমাকে কেউ বাবা বলে ডাকে না রমা। ওই ডাকটা বড্ড সেকেলে হয়ে গেছে। ওরা এখন আমার একটা নতুন নাম দিয়েছে, বাতিল। রমা, আমি বাতিল হয়ে গেলাম এ সংসারে। খোকন আমার বাতিল করে দিল, বাতিল।